যাই বলিস আর তাই বলিস, এই হরিদার কচুরি ছিল বলে তাও কোন রকমে খেয়ে পড়ে বাঁচছি। এই বাচ্চা কি আর বাঁচা রে ভাই, সেই তো কচুরির সাথে আলুর দম না হয় ছোলার ডাল, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই মেনু। সস্তায় এর থেকে পুষ্টিকর খাবার আর কি পাবে বাটালিদা? তুই থামতা, তোর আর কি, তোর তো কিছু একটা হলেই চলে যায়। না না, তোর সমস্যাটা আমি বুঝতে পেরেছি। বাচ্চি তাই খাচ্ছি বটে, তবে নিজেদের হাত খরচের পয়সায় খেয়ে তেমন আর মজা কি? তুই একেবারে আমার মনের কথা বলেছিস রে আমার সোনা ভাই। কেউ যদি খাওয়া স্পন্সর করে তবে ব্যাপারটা বেশ জমে যায়। ওদের জমে যাওয়ার আগে আমাকে 8টা কচুরি প্যাক করে দাও তো হরিদা, ওদের না হয় কেউ এসে খাওয়াবে। সেই করে বলি, সবাই হাত খালি করে ঘুরে বেড়াচ্ছে। আহা, সে একদিন ছিল রে, সবাই কেমন আমাদের ডেকে 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 খাওয়াতো। মনের মধ্যে পেইন না রেখে মেইন লাইনে ফিরে যাই চলে। আমরা যদি সবার কাছে গুড গুড মুখ করে তাকাই, তবে আমাদের ঝোলায় ঠিক ফুড এসে জমা হবে। এই তো কুলোদা যেমন বলছে তেমন করো, আর মুড খারাপ করো না তাহলে। তুই বললেই তার হবে না। এক সময় করালি দাদু, প্রফেসর কাকু এরা তো ছিলই, আর সব থেকে বেশি ছিল বড় বাবু, যিনি আমাদের ডেকে ডেকে খাওয়াতেন। কিন্তু আজকাল তো আর ওদের হাত খোলেই না। বড় বাবুর নেই মানি, তাই এত টানাটানি। তুই কি করে জানলি? তোর কানে কানে এসে বললো নাকি? বলতে হবে কেন, দেখতেই তো পাচ্ছি। ওইভাবে হাতের ওপর হাত রেখে বসে না থেকে কাজ করো, কাজ। আরে যদি পরিশ্রমই না করলে তবে আর জীবনে করলেটা কি? সাব, ও আপনাকে একবার দেখে নিলাম, বাস তো সব কাম হয়ে গেল। এই যে টিফিন রেডি। সে তো না হয় বুঝলাম, কিন্তু তোর তো মনে হচ্ছে সামথিং রং। মুখটাও যেন কেমন ভার ভার দেখাচ্ছে। তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করলে কি আমার মুড ঠিক থাকে? কারা কি নিয়ে হাসাহাসি করছে শুনি? কুলোদা বাটালি দ্বারা বলা বলি করছিল যে কতদিন হয়ে গেল বড়বাবু বাচ্চাদের কিচ্ছু খাওয়ায়নি। हाँ, এটা তো একদম ও সহি বাত বলেছে। হ্যাঁ, ও আমার भी মনে পড়ছে না কি কবে বড় বাবু ও গরম গরম হিঙের কচুরি জলেবি খাওয়ালেন। হ্যাঁ, ব্যাস যেই না লোপ্পা বল পেয়েছে অমনি চালিয়ে দিয়েছে। তালে তাল মেলাতে এই হাবু হাবিলদারের আর জুটি নেই। সে যাই হোক, বদনাম তো তোমারই হচ্ছে। না না, আমিও সব কিছু জানি না। ফর্মে ফিরতে গেলে তোমাকে খাওয়াতে হবে, ব্যাস এটাই শেষ কথা। খাওয়াতে তো আমি রাজি, তবে একটা শর্ত আছে আমার, আর তার জন্য সবাইকে হাজির করতে হবে। সবাই তো হাজির হয়ে যাবে, কিন্তু নাটকে হাজির করাটাই সমস্যার ব্যাপার। কেন? নাট তো রিটায়ার্ড হার্ট, কয়েকদিন ধরে যা দেখছি তাতে তো মনে হচ্ছে কে সিরিয়াস। কি ব্যথা রে, কটকট করছে, টনটন করছে। করবেই তো, করবে না? সারাক্ষণ শুধু খাই 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 করলে এরকমই হবে। এবার হাত পা মাথা সব একেবারে ঝনঝন ঝনঝন। এরকম কথা বলো না মা, আমি আর তোর কোনো কথায় কান দিচ্ছি না। এবারের মতো ম্যানেজ করে দাও মা। ও মাগো হরিপাস, ওসব কি সাজাচ্ছ মা? এদিকে একদম তাকাবি না। আগে তুই খাওয়া কন্ট্রোল কর, তারপর অন্য কথা হবে। একদম আমার মনের কথা বলেছো মা, কথা নয়, এখন শুধু কাজ হবে। না, তোর স্বভাব কিছুতেই পাল্টাবে না। দাঁড়া, তোকে এবার এমন শব্দ করব যে মুখ দিয়ে একটু শব্দটা বেরোবে না। এই মরেছে, কেস তো পুরো সুটকেস হয়ে গেল। ও আজ মনে হচ্ছে মা একেবারে পাটিয়ে রান্না করছে, গন্ধে একেবারে গোটা বাড়ি মোমো করছে। শুধু গন্ধ শুকলে হবে, যে খেয়েও তো দেখতে হবে। তুমি আজকে হঠাৎ এরকম অফার দিচ্ছ কেন বলো তো? একটা স্পেশাল ডিশ বানিয়েছি, তাই তোকে টেস্ট করতে বলছি। খেয়ে দেখ কেমন হয়েছে। ও
ফাটাফাটি, একেবারে খাঁটি জিনিস বানিয়েছো মা। আর একটু নেই, একটু বেশি করে খা। এই রে, এই বেশির কথা বলতেই তো আমার মনটা একেবারে টনটন করে উঠলো। এইসব ভালো ভালো খাবার খেতে তো নাটকেই দরকার। না না, নাটকে না দিয়ে আমি তো খাবো না। এ আবার কি রকম কথা? একেবারে সত্যি কথা। শোনো না মা, তুমি বরং নাট আর আমার জন্য কিছুটা প্যাক করে দাও। খাবার নিয়েই শো করে সোজা নাটের বাড়ি। আরে সেটা তো বুঝতেই পারছি, এই না হলে বন্ধুত্ব, নিজে খাবে আবার বন্ধুকে খাবার সুযোগও করে দেবে। কিন্তু তুই যে বললি নাটের নাকি দাঁতের ভীষণ ব্যথা। সেটা ঠিক, নাট একটু বেকায়দায় আছে বটে, তবে তারই মধ্যে কায়দা করে ঠিক খাইয়ে দেবো। খাওয়া দাওয়া পরে হবে, এখন আমার সঙ্গে চল, বড়বাবু ডাকছে, যা কায়দা করার ওখানে গিয়ে করবি। বড়বাবু কলিং, বুঝেছি, তার মানে সামথিং সামথিং। সেটার জন্যই তো বলছি, চল এক্ষুনি। যাবো তো, তবে টুক করে নাটকে একবার ভিজিট করে। তুইও চল আমার সঙ্গে। এখন এই জুলজুল জুলজুল করে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরও তো না এসে উপায় নেই। নাটের দাঁত তোলা হয়েছে, তাই নো বক বক। এই রে, নাটের দাঁত চলে গেলে নাট খাবে কি করে? কিন্তু তাহলে এটার কি হবে? আমি যে নাটকে টেস্ট করাবো বলে মায়ের বেস্ট রান্নাটা নিয়ে এলাম। এ কি রে, নাট খাবে না বলছে? এই দৃশ্যও আমাদের দেখতে হবে? বললাম না, নাট দাঁত তুলেছে, মাড়ির দাঁত খুব ব্যথা, তাই নো ইটিং আর নো টকিং। কি শকিং! শুধু তাই নয়, নো মুভিংও। মানে এখন ঝপাং করে ঘর থেকে বেরিয়ে গিয়ে তোদের সঙ্গে টাং 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 করে ঘুরবে, সেটা কিন্তু হবে না। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো তাহলে। নাটকে ছাড়াই আমাদের ট্রাই করতে হবে। আর তারপরে নাট ফিট হয়ে গেলেই আমাদের মিট করবে। নাট মনে হচ্ছে ভালো রকম সেঁকা খেয়েছে। দেখলি, মুখ থেকে একটা কথাও বেরোলো না। তাই তো দেখলাম, বেচারা কেমন ঝিম মেরে গেছে। দুস, নাট না থাকলে কি আর ভালো লাগে? কিরে বলতু, নাট নেই বলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না? আরে নাট নেই তো কি হয়েছে, আমরা তো আছি। মিছিমিছি মন খারাপ করছিস কেন? তাহলে দেরি না করে শুরু করে দাও হলো না, বাটালিদা। মনে হচ্ছে এরা তাল বুঝে গোলমাল পাকানোর তোড়জোড় করছে। ওরা যাই করুক, আমাদের টুক করে সরে পড়তে হবে। কিন্তু তোরা সরে পড়ার আগেই যে আমরা তোদের ধরে ফেলেছি। এখন যেটা আমাদের থেকে লুকিয়ে রেখেছিস সেটা বুঝিয়ে দে দেখি। মনে হচ্ছে কোনো লোভনীয় খাদ্যদ্রব্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। এই এই খাবারের দিকে হাত বাড়ালে ভালো হবে না বলে দিচ্ছি। এটা নাটের জন্য সাইড করে রেখেছি। সাইডি করো আর হাইডি করো, আমরা তো টেস্ট না করে ছাড়বো না। দেখ তো ভাই, ওদের হাতে কি আছে। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। কাড়াকাড়ি বন্ধ করে তাড়াতাড়ি বড়বাবুর কাছে চল। সে তো যাবই, কিন্তু তার আগে খাবই। নাটের জন্য তুলে রাখা খাবার আমি অন্য কাউকে সাবার করতে দেবো না। নাট এখন দাঁত তুলে কাত হয়ে আছে, তাই খাওয়াতে পারিনি। তবে দুদিন পরে সুস্থ হয়ে গেলে ওই এটা খাবে। ইমা, ওরে ততক্ষণে তো এটা বাসি হয়ে যাবে। আর আমাদের মাসি বলেছে বাসি জিনিস খেতেও নেই আর খাওয়াতেও নেই, তাই এই খাবার নাট নয়, আমরাই সাবার করবো। দে দে বলছি। না, দেবো না, ছেড়ে দেবো বলছি। না, খেয়ে ছাড়বো না। না, আমিও দেবো না। দিয়ে দে বলছি। दासपड़ा में वो जितने भी वो भालो भालो खाबार आछे ना, वो सब चुल्लिस्ट बनिए फैलते होगे। हाँ, वो कचौरी और जलेबी तो आछे ही, और फिर सिंगाड़ा आछे। हाँ, वो एक से एक मिठाई आछे, और हाँ, वो एग रोल भी आछे। ব্যাপার কি হাবু? তুমি এক মনে কিসের কি হিসেব নিকেশ করছো বলো তো? वो हिसाब तो अपनी करबेन। कि खर्च कितना होबे साहब, আমি তো খালি ও আচ্ছা আচ্ছা খানা নাম লিখছি সাহেব, फिर আপনার খাওয়াতে সুবিধা भी হবে। বটে, কাজকর্ম ফেলে রেখে তোমার এখন এই সব আজে বাজে কাজ করা হচ্ছে। लेकिन এটা তো দরকারি কাজ আছে সাহেব, এই সব খাবার খাওয়ালে আপনার ভালো নাম হবে। তুমি থামো। শোনো, নামের জন্য গোপী দারোগা কোনো কাম করে না। আমার কর্মই হলো আমার ধর্ম। মতলব কি হলো? ও সব গোলমাল হয়ে গেল যে। আপনি কিচ্ছু ভাববেন না বড় বাবু, এই হুলো আর বাটালি থাকতে কোনো গোলমাল হবে না। এমন চাল দেব যে কামাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মানে যা হওয়ার হবে। ও মানে ও বড় বাবু ভালো ভালো খাবার भी খাওয়াবে। হ্যাঁ, বড়বাবু চুপ চুপ চুপ, হিপ হিপ হুররে। এই তো বড়বাবু আবার হাত খুলেছেন। এই রে, হাত না হয় খুললেন মানলাম, কিন্তু এখনই খুললেন।
না মানে নাটটা খাবে না আর আমরা খেয়ে নেবো, সেটা কি ভালো হবে? বেচারা যে দাঁত তুলে চিৎপাত হয়ে গেছে। এটা কিন্তু একদম ভালো হবে না। খেতে হলে সবাই মিলে হই হই করে খাবো। নাটের জন্য যেন দরদ একেবারে উথলে উঠছে। অর্ডার অর্ডার অর্ডার, এটা ঠিক কথা যে আমি ঠিক করেছি সবাইকে খাওয়াবো, তবে আমারও একটা শর্ত আছে। খাবার আবার শর্ত? খাওয়ার আগে সবাইকে পেটে সক্ষমতার প্রমাণ দিতে হবে। আমি পরীক্ষা করে দেখব যে কার হজম শক্তি কেমন। বড়বাবু একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেতে হলে আগে পাস করতে হবে, না হলে ফ্যাল ফ্যাল করে খাবারের দিকে তাকিয়ে থাকতে হবে। সবাই তাহলে তৈরি হয়ে নাও, কাল বিকেলে খাওয়া এন্ড পরীক্ষা। রেডি, অন ইওর মার্ক, গো। মতলব কি ও বাবা, চলেন বড় বাবু, ও রাউন্ডে ভি তো বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ফলো মি। যা বড়বাবু, বল্টু, চিমটি সবাই তো একা করে চলে গেল। এবার কি হবে? ঘাবড়াচ্ছিস কেন? ওদের যা হবে আমাদেরও তাই হবে। এই বল্টু চিমটি বেরিয়ে গেছে, এখন গোপন আলোচনাটা করে নি। শোন শোন ভ্যাবলাই, তুই বল্টু আর চিমটির উপর নজর রাখবি, কেমন? আর ওদের পরিকল্পনা হাইজ্যাক করে এসে আমাকে বলবি। আর তারপর সেই অনুযায়ী ঠিক ব্যবস্থা নেব, কেমন? ও এই ব্যাপার, বেশ, তাহলে আমিও তৈরি হয়েই থাকছি। আমাদের পরিকল্পনা হাইজ্যাক করা বের করছি। তাহলে এক কাজ কর চিমটি, আজ বিকেলে একবার পার্কে আয়, দুজনে বসে আলোচনা করে ঠিক করব কিভাবে হজম শক্তি বাড়ানো যায়। সেটাই বরং ভালো হবে। কিরে বল্টু, কিছু ভাবনা চিন্তা করলি? ভাবছি। কিন্তু হাতে তো আর একদম সময় নেই। খাওয়ার জন্য কিভাবে তৈরি হওয়া যায় সেটা না ভাবলে যে ঠিক সময় আমাদের মুখ পুড়বে। কি আর করা যাবে বল, ওদিকে নাট তো মেডিকেল গ্রাউন্ডে বেঁচে গেল। তবে আমি নিশ্চিত বড়বাবু হজম শক্তির পরীক্ষা নিলে নাটই ফার্স্ট হবে। এটা কি করে বলছিস? বারে, হজমের ব্যাপারে নাটের পলিসি তো সেরা, এটা বুঝলি না? কিন্তু পলিসিটা কি সেটা বলবি তো? যা পাবে খাও, যত খুশি খাও, ভেরি ভেরি সিম্পল। এটা কিন্তু ঠিক বলেছিস, আমরাও সেই পলিসিটাই কাজে লাগাতে পারি। সেই জন্যই তো বললাম, ভাবনা চিন্তা একরকম করা হয়েই গেছে। নাট না থেকেও এবারে নাটই আমাদের ভরসা। পুরো প্ল্যান একেবারে কপি করে নিয়েছি। এবার শুধু উলাদা আর বাটালিদার কাছে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে, তাহলে এই পরীক্ষায় পাস। কিরে হুলা, তুই এমন আয়েশ করে বসে আছিস যেন সব প্ল্যান একেবারে ছকা হয়ে গেছে। বল্টু আর চিমটি থাকতে আমরা কেন প্ল্যান করতে যাব? কিচ্ছু চিন্তা করিস না, কিচ্ছু না। এই তো তোমাদের চিন্তা কমানোর জন্য আমি গরম গরম খবর নিয়ে এসেছি। খবরটা বল, ঝটপট। পুরো নাটের পলিসিটাই পালিশ করে চালাবে বলছে। মানে যত পারি তত খাই, যা পারি তাই খাই। এটাই প্র্যাকটিস করে বড় বাবুর কাছে হাজির হবে। নে কি করবি কর। কিভাবে কি করতে হবে সেটা বলে দিচ্ছি। এরপরে শুধু খাই খাই করলেই হবে না, খেয়েও যেতে হবে, না হলে পেটটা রেডি হবে কি করে? ও বাবা, বুঝেছি। তাহলে এই খাওয়া দিয়েই খাওয়ার ব্যাপারটা ওয়ার্ম আপ করতে হবে, তাই তো? ব্যাপার কি মাসি, হ্যাঁ আজ যে না চাইতেই আচারের একেবারে ক্যাটালগ খুলে রেখে দিয়েছো। মনে হচ্ছে মাসি আমাদের মুখটা ছাড়ানোর ব্যবস্থা করেছে। শুধু মুখ নয়, হাত পা মাথা সব ছড়িয়ে দেব যদি এই আচারগুলো ঠিক করে পাহারা দেওয়া না হয়। ও তাহলে আচারগুলো অনলি ফর সিইং, নট ফর ইটিং। আমি একটু পাড়া বেরিয়ে আসছি, কাকে বকে যেন মুখ না দেয়। না মাসি, তুমি নিশ্চিন্তে বেরিয়ে এসো, বাকিটা আমরা দেখে নিচ্ছি।
মাসি চলে গেছে, তাহলে এবার আমাদের তৈরি হবার পালা। এই তার মানে পাহারা না দিয়ে তুই ঝাড়ার মতলব করছিস? কথাতেই তো আছে, যে রক্ষক সেই ভক্ষক। এই যেমন কথা তেমন কাজ হবে এবার। নে 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 নে, প্রথমে এই এক রাউন্ড আচার দিয়ে শুরু কর। মিষ্টি মিষ্টি। এরপরে কি আছে রে হলো? চল চল চল, ঘরেতে পায়েস বানিয়ে রেখেছে, দেখে এসেছি, ওটাই সাঁটাই গিয়ে। পায়েস তো নয়, যেন অমৃত। কতদিন কতদিন খাইনি এইসব। বলছি এরপর একটু ঝাল ঝাল কিছু হলে হতো না? কি রে হলো? কষা মাংস কিছুটা আছে দেখছি। নে নে, এটা সৎ ব্যবহার করি। ও একের পর এক যা হচ্ছে না, মন একেবারে ভরে যাচ্ছে। আন্টি নেই বলে ওদের কাছে যা পাচ্ছি তাই খাচ্ছি। দেখ না, ঝাল ঝোল অম্বল কোনো কিছু ছাড়বো না। পেটকে বুঝতে দিলে চলবে না কি খাচ্ছি, খালি খেয়েই যেতে হবে, খেয়েই যেতে হবে। ওরে আয় আয়, এরপরে একটু মিষ্টি দই হয়ে যাক। হয়ে যাক। ও কি সর্বনাশ! এ কি করেছিস তোরা? যা পেয়েছিস তাই খেয়েছিস। তোরা আজ তোদের ছাড়বো না। খুশি মেনে পেট থেকে সব সব টেনে বার করবো তোরা। এই হলো, এই পালা রে পালা। এবেলাও ভারী ভুরি খাবারের কথা ভুলে স্যুপ আর পাতলা খিচুড়ির কথা ভাববি। আমি টাইম টু টাইম ঠিক সাপ্লাই করে যাব, তারপর সব ঠিক থাকলে ও বেলা থেকে নরমাল খাবার আবার শুরু হবে। তাকিয়ে কোনো লাভ নেই, যেমন বলছি তেমনই করবি, না হলে এবার আমি দাঁত খুলে না হাতে ধরিয়ে দেবো। বেকায়দায় পেয়ে মা আচ্ছা শোধ তুলে নিচ্ছে। এখন চুপ করে স্যুপ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। উফ, এ কি রে নাট, তোর এই কি অবস্থা? এবার তোরা এসে আর আমার কাটা খায় নুনের ছিটে দিস না। হ্যাঁ। না না, নুন ছেটাতে নয়, আমরা তো তোকে রিপোর্ট দিতে এসেছি। বড়বাবু আমাদের খাওয়ানোর পরিকল্পনা করেছেন, কিন্তু তারও আগে সবার পেটের সহ্য ক্ষমতা টেস্ট করে নেবেন, সেটাও বলেছেন। আর এই ব্যাপারে তুই না থাকলেও তোর ফর্মুলাতেই বাটালি অ্যান্ড কোংকে ফাঁদে ফেলার ব্যবস্থা করেছি। তবে এবার আমাদের দাবি তোকে মানতেই হবে। খেতে পার আর না পার, তোকেও আমাদের সঙ্গে বড়বাবুর কাছে যেতেই হবে। আমি কি কি করবো? কেন যাবো? কারণ এই খাবার সংক্রান্ত পরীক্ষায় তুই আমাদের ক্যাপ্টেন। ব্যাস, আর কোনো কথা নয়, দিস ইজ ফাইনাল। খাবারের গন্ধে চারিদিকে একেবারে মম করছে। এবার শুধু অপেক্ষা। খাবো কি? ওর আগে তো ও গন্ধ শুঁকেই পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, ভরছে তো? ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। কি হবে সব? ও পেট ভরে যাবে তো খানা কি করে খাবে? বাবা, ওটাই তো পরীক্ষা। ওটা দিয়েই তো পরীক্ষা শুরু হবে। আমরা এসেছি বড়বাবু, আর আমাদের সঙ্গে নাটকেও নিয়ে এসেছি। খাক না খাক, নাটের উপস্থিতি যথেষ্ট। তবে আমরা উপস্থিত হয়েছি আর খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। শুধু এই পেটটাই যা মাঝে মাঝে সুসুর আর গুড়গুড় করছে, তবে ওটা ঠিক ম্যানেজ করে নেবো। আরে এই তো, ভালো ভালো খাবার পেটে পড়লে সব ভুটভাট চাপা পড়ে যাবে। কিন্তু এবারেই যে পরীক্ষাটা দিতে হবে। সে ঠিক আছে, তবে খাবারের গন্ধ শুকতে শুকতে পরীক্ষাটা কি ভালো হবে? এটাই তো পরীক্ষা, মানে কে কতক্ষণ বসে খাবারের গন্ধ শুঁকতে পারে আর নিজেকে কন্ট্রোল করতে পারে। এটা পরীক্ষা? আমার তো নো ইটিং, তাই চোখটা ক্লোজিং করে ধ্যানে বসে যাই এই তালে। ওই দেখ, আমাদের ক্যাপ্টেন চোখ বন্ধ করে ধ্যানে বসেছে। আমাদেরও তাহলে ওটাই করতে হবে। খাবার আগে মনঃসংযোগ বাড়াচ্ছে মনে হচ্ছে। চল নাটকেই ফলো করি। আমার কিন্তু আর কন্ট্রোল হচ্ছে না হলো। এই খাবারগুলো যেন আমাদের ডাকছে। আর ওদের ডাকে সাড়া না দিলে
খুব অন্যায় কাজ হবে। চল চোরা কোপ্তা চালাতে শুরু করি। চল চল। আমিও আর স্থির থাকতে পারছি না, তাহলে শুরুই করে দিই। বাহ! এই রে, এই পেটটা পুরোই বিগুড়বাই করছে রে। জোর মোচড় দিচ্ছে রে, মনে হচ্ছে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। আরে আমার পেটটাও গড়গড় করছে। ওরে বাবা। কেমন খামচে খামচে ধরছে। এই তো এরা দেখছি ডাহা ফেল করেছে। এদের না আছে কন্ট্রোল, না আছে পেটের জোর। ফির এসব খানা পিনার কি হবে সাহেব? কেন? এই সব খাবার নাট বল্টু আর চিমটি খাবে। দেখো, লোভনীয় খাবার সামনে পেয়েও কেমন চুপ করে বসে আছে। নে নে, এবার তোরা চোখ খুলে এগুলো চেখে দেখ। আমি বরং বাটালিদের ছোটাছুটি বন্ধ করি। ওরে বাবা রে, কেমন যেন পাক মারছে। ওরে বাবা রে, কেলাম রে। ওরে বাবা, ওরে বাবা। কামড়ে ধরছে রে। ওদের তো অবস্থা যাতা। তবে আজ নাট না খেয়েও প্রমাণ করলো যে খাবারের ব্যাপারে ওই আমাদের ক্যাপ্টেন নাট। যুগ যুগ জিও। হি